মানিকগঞ্জের একটা ঘটনা। এক ব্যক্তি, এই মানিকগঞ্জের একজন ব্যবসায়ী, তার মুখে এত সুন্দর কালো কালো দাড়ি, মাথায় দেখলাম সাদা টুপি, গায়ে পাঞ্জাবি, সুন্নতি লিবাসে আছে। এই ব্যক্তিটাকে আমার দেশের রাজনীতির বড় একটা কোনো এক দলের নেতা বা তার কর্মী খুব কষ্ট পেয়েছি দেখে এই ব্যক্তিটার কাছে এসে সেই মানিকগঞ্জের ওই স্থানীয় ওই যুবক এসে ওই দোকানদারের মুখের দাড়ি ধরে এমন ভাবে টানা হিচড়া করছে, নির্যাতন করছে। পরবর্তীতে জানা গেছে, বিভিন্ন নিউজ, এটা টিভি, যমুনা টিভি নিউজ করেছে, যে জানা গেছে কেন এই দুর্ব্যবহার করলো। তার কারণে এলাকার নেতা, উনি পুরানো অভ্যাস যে মানুষের কাছে দোকানে গিয়ে খায়, পরে খরচ করে টাকা দেয় না, এইরকম কিছু নেতার অভ্যাস আছে। দেখবেন যে দোকানে বাকি করে রাখে, কোনো খবর নাই, কিছু বললে এই আমাকে চিনো না। এই মোবাইলের দোকানে সে কাজ করতে এসেছিল মানিকগঞ্জের এই ব্যক্তি, যখন এসে ওই ব্যক্তির কাছে, আলী আজম মানিকের কাছে এসেছিল কম্পিউটারে কিছু কাজ করতে, বলেছিল আপনার তো অনেক টাকা লাগবে আর কিছুক্ষণ আপনি পরে আসেন। এই যে টাকা লাগবে বলেছে আর কিছুক্ষণ পরে, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুখের দাড়িটাকে এমন ভাবে টানা হিচড়া করে, তুই আমাকে চিনিস, আমাকে তুই চিনিস, এইভাবে তাকে নির্যাতন করা হয়েছে। আমি বলবো, নারী, এই আমাদের মুখের যে দাড়ি, এই দাড়িটা কি আমাদের? এই দাড়ি কার সুন্নাত? নবীর সুন্নাত। মানিকগঞ্জের ওই আলী আজম মানিকের মুখের দাড়িতে হাত দিয়েছে, তার মানে এই নয় সে মুসলমানের কলিজায় হাত দিয়েছে, আমার নবীজির দাড়িকে কটাক্ষ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আজকে ৩-৪ দিন হয়ে গেল আমাদের প্রশাসন ভাইয়েরা এই আসামিকে এখনো ধরতে ব্যর্থ, টাকার কাছে বিক্রি। আজকে প্রশাসন যদি সঠিকভাবে বিচার করত, সঠিকভাবে দেশ চালাতো, এই দেশের মানুষগুলো ৯০% ভালো হয়ে যেত। আজকে পুলিশগুলো, প্রশাসনগুলো চোর হয়ে গেছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমি উদারত আহ্বান জানাবো, মানিকগঞ্জে যেই ব্যক্তির দাড়ি টেনে নির্যাতন করা হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে একে গ্রেফতার করতে হবে, এর শাস্তির ব্যবস্থা করতে হবে। আসলে কে কোন দলের সেটা আমরা দেখতে চাই না। আমার নবীকে নিয়ে আজকে ওই মানিককে দাড়ি টেনেছে, কালকে আমার টানবে, পরের দিন ইসলামের বিরুদ্ধে তারা কথা বলার সাহস করবে। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? দরদিরা আমার, এবং আমি অনুরোধ করব, আপনারা জেনেছেন সে যেই দলের হোক না কেন, আপনার যেই দলের হোক না কেন, আপনি অবশ্যই এই সমস্ত কুলাঙ্গারগুলোকে আপনার দল থেকে বহিষ্কার করবেন। অন্যথায় এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে ইমানদার মুসলমান সোচ্চার ভূমিকা পালন করবে, কোনো সন্দেহ নাই। এই সমস্ত কুলাঙ্গারের বিচার আমরা চাই কি চাই না? বিচার চাই কি চাই না? তাদের আমরা বিচার চাই, অবিলম্বে তাকে যেন গ্রেফতার করে উল্লেখযোগ্য শাস্তি দেওয়া হয়। তার কারণ সেই শুধু একজনের মুখের দাড়িতে হাত দেয় নাই, আমার নবীর কলিজায় হাত দিয়েছে। কলিজায় হাত দিয়ে এইভাবে সে ঘুরে বেড়াবে। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তার জীবন, জান, মাল সবকিছুই চাইতে আমার নবীজিকে বেশি ভালোবাসতে পারবে না, সে ততক্ষণ ইমানদার মুসলমান হতে পারবে না। নবীর প্রতি মহব্বত, নবীর সুন্নাতের প্রতি মহব্বত আমাদের আছে না? দাড়ি কত বড় সুন্নাত জানেন? শেষ কথা, দাড়ি কত বড় সুন্নাত, আপনি মৃত্যুর পর যতগুলো সুন্নাত আছে, আতর বলেন, মেসক বলেন, সুরমা বলেন, যাই বলেন, মৃত্যুর পর কবর পর্যন্ত একটা সুন্নাতকেও আপনি নিয়ে যেতে পারবেন না। মৃত্যুর পর পুরুষরা কবর পর্যন্ত যেই সুন্নাতটা কবরে নিয়ে যায়, সেই সুন্নাতটা হলো নবীর সুন্নাতে মুখের দাড়ি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।